আমরা এখন দেখব ক্যানভাতে ইউটিউবের জন্য একটা থাম্বনেইল মানে প্রফেশনাল একটা থাম্বনেইল কিভাবে ডিজাইন করে এবং ইউটিউব চ্যানেলের জন্য একটা চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার কিভাবে ডিজাইন করে সেটা ক্যানভাতে দেখবো। ঠিক আছে, ক্যানভাতে আমরা রেডিমেড কিছু টেমপ্লেট পাবো, যে টেমপ্লেট গুলো জাস্ট আমরা হালকা একটু এডিট করে নিজেদের ইনফরমেশন বসিয়ে তারপরে সেই টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা সরাসরি ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে কাজ করার জন্য অবশ্যই আপনাদের ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মেইল দিয়ে। ঠিক আছে, তো ফ্রি ভার্সনে আপনারা সব ধরনের টেমপ্লেট ইউজ করতে পারবেন না। ফ্রি ভার্সনে কিছু প্রো টেমপ্লেট থাকবে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন না, কিন্তু আপনার যদি প্রো ভার্সন কেনেন তাহলে প্রো ভার্সনে আপনারা সব ধরনের টেমপ্লেট এখানে ইউজ করতে পারবেন। বর্তমানে হচ্ছে মার্কেটে অল্প টাকায় কিছু সাবস্ক্রিপশন পাওয়া যায় যেগুলো হচ্ছে ইয়া করা একটু ঝামেলা আছে ওগুলোতে। আমি রিকমেন্ড করব না সেইগুলা নিতে। তবে যদি আপনারা কেউ নিতে চান তাহলে যে রিকমেন্ডেশনটা করব সেটা হচ্ছে এমন একটা ডিভাইসে আর এমন একটা মেইলে আপনারা সেই সাবস্ক্রিপশনটা নেবেন যে মেইলটা আপনার অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এবং যে ডিভাইসে আপনার সবসময় ফেসবুক বা হচ্ছে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে না। এই ধরনের কোনো যদি আপনার ডিভাইস থাকে তাহলে সেই ডিভাইসে আপনারা একটা সাবস্ক্রিপশন নিতে পারেন শুধু ক্যানভা এডিটের জন্য। ঠিক আছে, সাবস্ক্রিপশন আপনি 50 টাকা বা 60 টাকা 100 টাকা এরকম ইয়ার মধ্যে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন পাবেন। হ্যাঁ, কিন্তু ওইটা হচ্ছে লাইফ টাইম বলতে কি এটা হচ্ছে আপনার ইয়া করা, আপনার ক্র্যাক করা বা হচ্ছে আপনার ব্ল্যাকে কাজ করা। বুঝতে পারছেন, এইগুলা হচ্ছে কবে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সেটা তারা নিজেরাও জানে না। তবে বেশ কিছুদিন থাকে এবং বেশ কিছু টেমপ্লেট ইউজ করা যায়। কিন্তু এইটা হচ্ছে আমি বারবার বলতেছি, আপনারা যে ডিভাইসে সবসময় কাজ করেন সেই ডিভাইসে সেই সাবস্ক্রিপশন নেবেন না এবং যে মেইল দিয়ে আপনার কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওই ধরনের কোনো মেইলে সাবস্ক্রিপশন নেবেন না। ওকে, তাহলে আমরা একটু ইয়া করি, এখন একটু ক্যানভাতে চলে যাই। আমার ক্যানভা প্রো নেওয়া আছে যার কারণে আমি আপনাদেরকে সব ধরনের ডিজাইন দেখাইতে পারবো। আর আপনারা মূলত হচ্ছে সব ধরনের ডিজাইন করতে পারবেন না কারণ আপনারা ক্যানভা প্রোটা পাবেন না। ঠিক আছে, তো এইখানে দেখেন আমি কি করব। আমি যদি এখন প্রথমে দেখি যে আমার চ্যানেলের জন্য একটা কভার ফটো, চ্যানেলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ফটো ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে দেখেন ইউটিউব ব্যানার আছে, এখানে একটা অপশনই চলে আসছে ইউটিউব ব্যানার। এখানে ক্লিক দিলেও হবে অথবা আমি যদি এখানে সার্চ করে দেই ইউটিউব চ্যানেল ব্যানার তাহলেও আমাকে বেশ কিছু চ্যানেলের সাজেশন দিবে বা ব্যানারের সাজেশন দিবে। ওকে, সার্চ করে দিলাম। দেখেন সার্চ করে দেওয়ার পরে আমাকে এখানে অনেক ধরনের ব্যানারের ডিজাইন দিবে। দেখেন এখানে যে ডিজাইন গুলো আছে এই যে এখানে দেখেন এডু লেখা, তার মানে এটা হচ্ছে ক্যানভার এডুকেশন প্ল্যাটফর্মের জন্য। তারপরেও আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই, কারণ আমার প্রো নেওয়া আছে বলে আমি এখানে যে কোনো ডিজাইনই এডিট করে কাজ করতে পারবো। তাহলে ধরেন আপনার একটা ডিজাইন পছন্দ হয়ে গেল, ধরেন আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে গেল, তাহলে এটাতে ক্লিক দিলাম। এখন এইখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে আমি একটা ইয়াতে ক্লিক দিছি, একটা টেমপ্লেটে ক্লিক দিছি, এখন এইটার রিলেটেড আরো বেশ কিছু টেমপ্লেট আমার এখানে সাজেস্ট করবে। যদি আমি চাই এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, যদি চেঞ্জ করতে না চাই জাস্ট আমি এটাতে এই যে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট এইখানে চলে যাব। এইখানে যাওয়ার পরে এখন আমার একটা জিনিস বুঝতে হবে, এইখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা টোটাল টেমপ্লেটটা এটা আছে আমার স্মার্ট টিভি ডিজাইনের জন্য, আমার স্মার্ট টিভি ডিসপ্লের জন্য এই যে ইয়াটা ডিজাইনটা এই ডিজাইনটা করা আছে। আমাকে এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি বাংলাদেশে কি করব, বাংলাদেশে আমি ইউটিউব রান করব, সেই ক্ষেত্রে বাংলাদেশে বেশিরভাগ মানুষ ইউটিউব দেখে কিসে, মোবাইলে ইউটিউব দেখে। তাহলে আমাকে এই ডিজাইনটা করতে হবে মোবাইল ফ্রেন্ডলি করে। ঠিক আছে, তাহলে মোবাইল ফ্রেন্ডলি করে করতে গেলে মোবাইলের যে মেজারমেন্ট আছে সেটা আমাদেরকে জানতে হবে। এখন মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন বা মোবাইলের মেজারমেন্ট কোনটা সেটা যদি না জানেন তাহলে জাস্ট এখানে কি করবেন, ব্রাউজারে চলে আসবেন, এসে এখানে গুগলে সার্চ দিয়ে দিবেন এখানে দেখেন আমি সার্চ দিয়ে দিলাম ওয়াইটি চ্যানেল আর্ট মেজার, মানে ইউটিউব চ্যানেল আর্ট মেজারমেন্ট। হ্যাঁ, এটা লিখে সার্চ করে দিলাম। এখন দেখেন এখানে আমাকে একটা মেজারমেন্ট দিয়ে দিছে, কত কত দিছে, 2560 বাই 1440, তাই না? আপনি যদি চান এই রেশিওতে আপনি আরো বড়ও করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি 4K করতে পারেন। এটা আছে 2K।
আপনি যদি চান 4K করবেন 4K ও করতে পারবেন। 4K এর রেজুলেশন কত জানা আছে? 4K রেজুলেশন মেজারমেন্ট কত? কত? 3800 3800 বাই 2100, 3800 কত? 3840 না 60? 3840 বাই 2160, তাই না? এটা হচ্ছে 4K রেজুলেশন। আর এটা কি? এটা হচ্ছে 2K রেজুলেশন। তো আমরা যদি চাই 2K টা দিতে পারবো, যদি চাই 4K ও বানাই দিতে পারবো। তাহলে আমরা যে কোনো একটা মেজারমেন্ট নেই আপাতত। আমাদের এখানে যেটা আছে ক্যানভাতে, এটা মূলত 2K তে আছে, তাই না? এখন দেখেন আরেকটা জিনিস এখানে দেখেন, আমি যদি এখানে একটু ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে আমাকে বিস্তারিত, এই যে এখানে দেখেন বিস্তারিত দেখাচ্ছে যে আমার কোন ডিভাইসের জন্য কোন কোন মেজারমেন্টটা সুইটেবল সেটাও আমাকে দেখাই দিচ্ছে। তাহলে আমি এইখান থেকে এটাকে একটু ডাউনলোড করে নেই, এটাকে ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, এখন আমি কি করব, ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে যাওয়ার পরে আমি যেটা ডাউনলোড করলাম সেটা এখানে একটু আপলোড করে দেই। এটা আপলোড করে দিলাম। ওকে, আপলোড হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে একটু ইনসার্ট করে দিব। ইনসার্ট করে দেই একদম, এটা বরাবর মেকআপ করে দিলাম একদম যতটুকু আছে। হ্যাঁ, এখন কি করব, এখন আমি এই যে দিছি, এই যে আমার লেখাটা আসছে, দেখেন আমার এই লেখাটা কোন পর্যন্ত আসছে। এই লেখাটা আমি একটু সরাই রাখলাম। এইখানে দেখেন আমার একটা এরিয়া দিছে, সেফ এরিয়া দিছে মোবাইলের জন্য, হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত মোবাইলের জন্য। হ্যাঁ, আর এইখান থেকে এই যে ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে ডেস্কটপের জন্য। আর একদম এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, মানে টোটাল যে ডিজাইনটা, এই টোটাল ডিজাইনটা কিসের জন্য? টেলিভিশনের জন্য। তাহলে আমরা টার্গেট করব কি? আমরা কোন ডিভাইস টার্গেট করব মূলত? আমরা টার্গেট করব মোবাইল ডিভাইস। তাহলে এইটাকে আমরা একটু করে দেই, এইটার ট্রান্সপারেন্টটা একটু কমাই দেই। দেওয়ার পরে জাস্ট এই যে যেন একটু একটু যেন দেখা যায় যে আমার সেভ এরিয়া কতটুকু, এইটুকু জাস্ট আমি ভিজিবল করে রাখলাম। এখন আমি এইখান থেকে এইটাকে ছোট করে দেই। এখানে দেখেন এই পর্যন্ত, এই পাশে এই পর্যন্ত ভিজিবল, আর এই পাশে এই পর্যন্ত আছে। তাহলে আমার এই পিকচারটাও এখানে আনতে হবে, তাই না? এই পিকচারটা সামনে আনার জন্য আমি আমার সামনে এখন আমার মানে ওপরের লেয়ার কোনটা? আমি যে মেজারমেন্টের ছবিটা নিয়ে আসছি সেই ছবিটা হচ্ছে কিসের? মানে ওপরের লেয়ারে, তাই না? তাহলে এটাকে একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই। অথবা আপনারা যদি চান, আচ্ছা এইখান থেকেই যাই। হ্যাঁ, বেশি না পেঁচাই। তো এইখান থেকে গিয়া জাস্ট এখানে কি করব, এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, আর একদম সেন্ড টু ব্যাক দিলে একদম পেছনে চলে যাবে। তাহলে এটা দিব না, আমরা জাস্ট সেন্ড ব্যাকওয়ার্ড দিব, তাহলে একটা একটা করে পেছনে যাবে। হ্যাঁ, এই যে দেখেন ছবিটা আসছে। এখন আমি এই ছবিটাকে একটু এই দিকে নিয়ে আসবো। একটু বোঝেন নাই আমি কি করছি এখন? মানে এই ছবিটা, মানে আমি জাস্ট এই যে সামনের যে ছবিটা আছে, মেজারমেন্টের যে ছবিটা আছে, এইটাকে আমি এইখান থেকে লেয়ার থেকে এই যে এখানে দেখেন সেন্ড ব্যাকগ্রাউন্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, হ্যাঁ এইটাতে দিয়ে দিছি। জাস্ট এটাতে দেওয়ার কারণে এটা কি হয়েছে, আমার এটা সামনে চলে আসছে, এটা পিছনে ছিল তখন। ঠিক আছে, এই ছবিটা তখন পেছনে ছিল। আচ্ছা, আবার একটু কন্ট্রোল জেড দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে এখন দেখেন আমার এই ছবিটা কিন্তু এখন পেছনে। এই যে এটা সরি, এটাকে দেখেন, এটাকে যদি আমি ট্রান্সপারেন্টটা বাড়াই দিই তাহলে আমার ছবিটা হাইড হয়ে যাচ্ছে, মানে আমার ওই ছবিটা পেছনে চলে গেছে। কিন্তু এখন ওই ছবিটাকে আমার সামনে আনতে হবে। সামনে আনার জন্য কি করতে হবে, আমার উপরে যে ছবিটা আছে এটা পিছনে দিলে তো ওটা সামনে চলে আসবে। তাহলে এটা আমি এই জাস্ট লেয়ারে আসলাম, রাইট ক্লিক করে লেয়ারে এসে সেন্ড ব্যাকওয়ার্ড, জাস্ট এইখানে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিলে এখন আমার পেছনের যে ছবিটা সেটা সামনে চলে আসছে, এবং আমার সামনের ছবিটা পেছনে চলে গেছে, তাই না? এখন বুঝছেন? আচ্ছা, এখন আমি এটাকে একটু হচ্ছে করে দেই, ডিপ করে দেই, জাস্ট আমার মেজারমেন্টটা বোঝার জন্য। এখন এই ছবিটাকে কি করব, আচ্ছা আরো একটু ব্যাকওয়ার্ডে দেই, এটার পিছনে আরো কিছু জিনিস আছে। হ্যাঁ, ওকে, এখন আমার মোটামুটি সবকিছু চলে আসছে। হ্যাঁ, ছবিটা ছবিটা গোল করার ফ্রেম আছে। আচ্ছা দেখাচ্ছি, দামেন।
এটাকে একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, না হলে আমার মেজারমেন্টটা দেখা যাচ্ছে না। ওকে, আমার সেভ এরিয়া হচ্ছে এই পর্যন্ত, তাই না? এই যে এখানে দেখেন বর্ডার আছে, তাহলে এই পর্যন্ত আমার মোবাইলের জন্য সেভ এরিয়া। এটা হচ্ছে নাম। এইখানে আমার যদি কোনো স্লোগান থাকে সেই স্লোগানটা হবে। নামটা দিয়ে দেই, কি নাম জানি আপনার চ্যানেলের? সামিরা। ওকে, সামিরা ডিজিটাল দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা এইখানে দিয়ে দিলাম। নামটা আর একটু বড় করতে পারি, নামটা আর একটু বড় করলে আর একটু সুন্দর লাগবে। ওকে, এখন আমি কি করব, জাস্ট একটা বাটন নিয়ে আসবো। দেখেন এই যে এলিমেন্ট আছে, এই এলিমেন্টের মধ্যে আমার অনেক ধরনের জিনিস আছে, বাটন আছে। তো এখানে জাস্ট এই যে সাবস্ক্রাইবের বাটন আছে, যদি খুঁজে না পান সার্চ দিবেন সাবস্ক্রাইব লিখে, অথবা যদি বেল বাটন আনতে চান তাহলে সেই জাস্ট বেল লিখে সার্চ দিবেন, তাহলেই চলে আসবে। হ্যাঁ, আসলো, এটার একটু ছোট করে দেই। ওকে, এইখানে দেখেন আপনারা বলতেছিলেন যে এইটা গোল হইলো কেমনে, তাই না? আমি এটা ডিলিট করে দিলাম। এইখানে এই যে এলিমেন্টে এসে, এই এলিমেন্টে এসে জাস্ট এখানে সার্চ করে দিবেন ফ্রেম। এখানে এসে ফ্রেম লিখে সার্চ করে দিবেন। ফ্রেম লিখে সার্চ করে দেওয়ার পর এইখানে দেখেন এই যে আমার বেশ কিছু ফ্রেম আসছে, তাই না? এই যে গোল একটা ফ্রেম আছে, বা এই যে এখানে একদম স্কয়ার আছে, আবার এখানে আছে একটু হালকা একটু কর্নার গোল এরকম। আচ্ছা, এখানে আমার অনেক ধরনের ফ্রেম আছে, যে কোনো ধরনের ফ্রেম আপনি চাইলে নিতে পারেন এখান থেকে। আপনি এখানে যেই শেপের ফ্রেমটা নিবেন এখানে দিবেন, আপনার ছবিটার সেই শেপেই আসবে, ঠিক আছে? তো আমি জাস্ট এইটা এখানে দিয়ে দিলাম, গোলটা দিয়ে দিলাম, দিয়ে এইখানে সেভ এরিয়াতে দিয়ে দেই। ওকে, এই যে আমার গোল ফ্রেমটা আছে, এখন আমি কি করব, এখন আমার একটা ইমেজ নিয়ে আসবো, একটা পিকচার নিয়ে আসবো। ধরেন আমি এই পিকচারটা ধরেন আমি আপলোড করছি, হচ্ছে আমরা নিজেদেরই একটা পিকচার দিয়ে কাজ করি। হ্যাঁ, তো ধরেন এই পিকচারটা আমি আপলোড করছি, আমি এখন এই ফ্রেমের মধ্যে আমার এই পিকচারটা দিব, বসাবো। তাহলে এই পিকচারটা ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এইটা এখন আমার কাটাকাটি কোনো কিছুই করতে হবে না, জাস্ট এটা টান দিয়ে নিয়ে এই ফ্রেমের উপরে ছেড়ে দিলে এটা গোল হয়ে যাবে, ঠিক আছে? কোনো কিছু করতে হবে না। এরপর হচ্ছে একে যদি একটা বর্ডার দিতে চান তাহলে বর্ডারটা দিবেন জাস্ট এইভাবে। এইখানে দেখেন, এইখানে আমি কি লিখছি, ফ্রেম দিছি না, এখন দিব শেপ। শেপ দিলাম। এখন দেখেন এই যে আমার গোল একটা শেপ চলে আসছে। হ্যাঁ, এই শেপটা দিলাম, কি আসছে, লাল। যদি আপনি কালার চেঞ্জ করতে চান এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। নিলাম। এরপরে হচ্ছে এটাকে একটু টেনে নিয়ে আসি, এনে এইটার পাশে বসাই দেই। দেওয়ার পরে কি করব, এইটাকে জাস্ট হচ্ছে আমার এই পিকচারের পিছনে বসাই দিতে হবে। এই লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাক। ওকে, এখন এইটাকে আমার আর একটু সাইজ করে দিলে, ওকে দেখেন হয়ে গেছে। এখন এখন ধরেন আমার এখানে কয়টা জিনিস আছে, একটা ছবি আছে আর পিছনে আরেকটা হচ্ছে শেপ আছে, তাহলে এই দুইটাকে আমি গ্রুপ করে নিব, এক জায়গায় করে দিব, যাতে আমি একটা টান দিলে যেন সরে না যায়, একটা টান দিলে যেন দুইটা একসাথে যায়। আমি সেই কাজটা করব, ঠিক আছে? তাহলে সেটা করার জন্য এই যে এটা আমি ইয়া করলাম, এটা সিলেক্ট করা আছে। আচ্ছা, আমি আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিছনেরটা সিলেক্ট করি। এই দেখেন পিছনেরটার উপরে আমি মাউস রাখছি, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আরেকটা যদি আমি এটার সাথে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে আগে ল্যাপটপে আমার যে কিবোর্ড আছে, কিবোর্ডে শিফট বাটন চাপ দিতে হবে। শিফট বাটন চাপ দিয়ে এটার উপর চাপ দিবেন, তাহলে আমার দুইটাই এখন মার্ক হয়ে গেছে, ঠিক আছে? এখন জাস্ট এই যে গ্রুপ আছে, এই গ্রুপে ক্লিক করে দিলেই আমার এটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি একটা ধরে টান দিই দেখেন দুইটা একসাথে চলে যাচ্ছে, মানে এখন আর আলাদা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, এখন যদি আপনি এটা ছোট বড় করতে চান দুইটা একসাথে ছোট বড় হয়ে যাবে, রেশিও ধরে, আর কোনো ঝামেলা নাই। এরপরে কি আছে,
এরপরে ধরেন আমার এইখানে কি করতে হবে, যদি এই যে লেখাটা, এই লেখাটার পিছনে যদি আমি একটা শেপ দিতে চাই সেটাও দিতে পারবো। তাহলে আমি এইখানে দেখেন এই যে আরো শেপ আছে, কোন শেপটা দিতে চাই সেটা ক্লিক করে দিব, নিয়ে আসবো, নিয়ে এসে এটা ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন এইটার যে ইয়াটা আছে, এই পাশে যে গোলটা আছে মাথাটা, এটা বেশি গোল হয়ে গেছে। এই যে এখানে দেখেন কর্নার রেডিও, কর্নার রাউন্ডিং, হ্যাঁ কর্নার রাউন্ডিং এ এটা ক্লিক করবেন। করার পরে আচ্ছা এটা হচ্ছে বাই ডিফল্ট ইয়া করা আছে। আচ্ছা আমরা তাহলে এইটাকে ডিলিট করে দেই, এটা বাই ডিফল্ট ইয়া করা রাউন্ড করা, তো এই জন্য এটা হবে না। আমরা হচ্ছে এখানে স্কোয়ারটা নিয়ে আসবো, স্কোয়ারটা নিয়ে আসলাম। এই আওয়াজ হচ্ছে কিন্তু, পিছনে গল্প হচ্ছে। এটা হচ্ছে আমি কি করব, এটা এখান থেকে নিয়ে আসলাম, এনে এটা একটু ব্যাকগ্রাউন্ড করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই, এবং এটা একটু রাউন্ড করে দেই। এইখান থেকে যদি একটু রাউন্ড করে দিতে চাই, জাস্ট এটা ধরে একটু টান দিলে রাউন্ড হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, এইটাকে একটু ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিব। দেখেন এখন আমার লেখাটা চলে আসছে। অথবা যদি চান এখানে কি করবেন, এখানে যে লেখাটা আছে অল মার্ক করে কপি করলাম। এখন আমি আবার এই লেখাটাকে সরাই দিলাম, আমি জাস্ট এইটার গায়েই আমি কি করতে পারবো, লিখতে পারবো। আচ্ছা এটা বেশি পিছনে চলে গেছে, এই যে এইটারও পিছনে চলে গেছে, হ্যাঁ তাহলে এইটাকে আবার একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই। আচ্ছা এখন চলে আসছে। এখন মাসিরে, ওকে দেখেন আমার এখন লেখাটা এখানে এটার মধ্যে চলে আসছে। তাহলে এই লেখাটা আমি একটু উপরে নিয়ে যাই, আর হচ্ছে সাবস্ক্রাইব বাটনটাকে একটু নিচে নিয়ে আসি। এখন ঠিক আছে নাকি? ওকে, তাহলে আমাদের দেখেন মোটামুটি ধরেন ডিজাইনটা হয়ে গেল। এখন কি করবো, আমি যে মেজারমেন্টের যে ছবিটা নিয়ে আসছি, এই ছবিটাকে মার্ক করে আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে এইখানে দেখেন আমাদের কি আছে। আচ্ছা আমাদের এখন এটা হচ্ছে ডিজাইন হয়ে গেছে। এটার আমাদের একটা কালার আছে, কালারটা সম্ভবত পেছনে চলে গেছে, এটাকে ক্লিয়ার করে দেখি। আচ্ছা নাই, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। যদি চাই আমরা এইটার কালারটাও চেঞ্জ করে নিতে পারি, জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। এখানে দেখেন গ্রাডিয়েন্ট কালারও আছে, যেটা ইচ্ছা সেটাই দিতে পারি, কোনো সমস্যা নাই। কোনটা দিলে ভালো লাগে দেখে সেটা রেখে দিব। হ্যাঁ হ্যাঁ, লেখার কালারটা লাইটিং দিব, তাই আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, তাহলে আমাদের মনে করেন যে ইয়াটা ডিজাইনটা হয়ে গেল, তাই না? এখন সেভ করার সময় দেখেন আপনার যদি প্রো ভার্সন নেওয়া থাকে ক্যানভার, তাহলে সেভ করার সময় আপনি এটাকে ছোট বড় মানে আপনার 1080 করে চান, বা হচ্ছে আপনার 2K চান বা 4K চান, যে কোনো মেজারমেন্টে আপনি এটা সেভ করতে পারবেন। জাস্ট এখানে শেয়ারে চলে আসবেন, আসার পরে এই যে এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এই যে আমাদের মেজারমেন্টটা আছে কত, এখানে আছে আমাদের 2K। এখন যদি আমি এটাকে বাড়াই, টান দিয়ে ধরে বাড়াই দেই, দেখেন এই যেটা হচ্ছে কি আমাদের 4K থেকেও বেশি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 4K, এই হচ্ছে 4K রেজুলেশন। এরপরে হচ্ছে আপনি যত বাড়াইতে চান বাড়াইতে পারেন। দেখেন কত হয়েছে, এখানে কত হয়েছে দেখেন 64/36, তাই না? মানে 3 ডাবল হয়ে গেছে আমাদের। তো এত বড় আমাদের করতে হবে না, আমাদের জাস্ট কি হবে, আমাদের জাস্ট 4K পর্যন্ত করলেই এনাফ। আমরা 4K দেই। ওকে, দিয়ে এখানে যে ডাউনলোড দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, নামবে পুরাটাই। হ্যাঁ হ্যাঁ, না মোবাইলে পুরোটা আসবে না, মোবাইলে আসবে এই যে এখান থেকে এই পর্যন্ত দেখাচ্ছি থামেন। এখানে দেখেন আপনার আপলোড করলে হচ্ছে আপনার এই যে এইখান থেকে শুরু করে জাস্ট এই লেখার এই পর্যন্ত দেখাবে, বাকিগুলো দেখাবে না।
আর এই যে এইখান থেকে এই পর্যন্ত দেখাবে হচ্ছে ডেস্কটপে, আর এইখান থেকে টোটাল যে ইয়াটা আছে পিকচারটা আছে এটা দেখাবে হচ্ছে আপনার টিভিতে। এখন দেখেন আমি যে ডাউনলোড করছি সেটা একটু দেখাই। এই হচ্ছে আমাদের ডিজাইন, এটা হচ্ছে আমাদের ডিজাইন, আমরা এটা ডাউনলোড করছি। এটা যদি জুম করেন দেখেন, জুম করলেও মোটামুটি সুন্দর দেখাচ্ছে। আমাদের এই পিকচারটা লো কোয়ালিটি ছিল বলে এটা ফেটে যাচ্ছে, কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু ফাটতেছে না, তাই না? ওকে, এখন দেখেন, সাইলেন্ট। এখন দেখেন আমরা যদি এটা আপলোড করতে চাই চ্যানেলে, এইখান থেকে হচ্ছে আমরা চ্যানেলে চলে যাব, কাস্টমাইজে চলে যাব। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে এই পিকচারটা বা হচ্ছে আমার এই ইয়াটা কভার ফটোটা আপলোড করে দেব। আপলোড করে দিলে আপনারা একটু দেখবেন, সবাই একটু সার্চ দিয়ে দেখবেন যে কেমন দেখাচ্ছে। ডেস্কটপেও দেখবেন, মোবাইলেও দেখবেন, ঠিক আছে? দিলাম, আপলোড করে দিলাম, দেখেন এখন। এখানে দেখেন সর্বনিম্ন সাইজ, ইউটিউবের ব্যানারের সর্বনিম্ন সাইজ কত, সর্বনিম্ন সাইজটা এখানে দেওয়া আছে 2048 বাই 1152, এটা হচ্ছে সর্বনিম্ন। আসে নাই? ওই আচ্ছা, আমাদের এটা কি হয়েছে, আমাদের এটা হচ্ছে 6 MB-র উপরে হয়ে গেছে, এই জন্য আসতেছে না, বুঝছেন? আমাদের এই পিকচারটা 6 MB-র উপরে হয়ে গেছে, এই জন্য এটা সেভ হচ্ছে না। দেখেন 13 MB হয়ে গেছে। এটা আমাদের এখন কনভার্ট করতে হবে, এইটা কনভার্ট করে নিতে হবে, ইয়া কমাইতে হবে, এমবি কমাইতে হবে। তাহলে আমরা এটা একটু কনভার্ট করে নেই, এটাকে একটু কনভার্ট করে নেই। ওকে, হ্যাঁ আপলোড হবে। এই দেখেন ভিউ চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে কি, এটা দেখাচ্ছে মোবাইল ভিউয়েবল অন অল ডিভাইস, মানে সব ডিভাইসে এটা দেখাবে। আর এটা হচ্ছে ডেস্কটপ, এখান থেকে এটুকু হচ্ছে ডেস্কটপ, আর এই যে টোটালটা হচ্ছে টিভি, ঠিক আছে? তাহলে এটা ডান দিয়ে দিলাম। ওকে, পাবলিশ। এখন দেখেন, এখন মোবাইলে সার্চ করে দেখেন এটা কতটুকু দেখাচ্ছে এই পিকচারটা। ওকে, এরপরে দেখেন আমরা একটা থাম্বনেইল ডিজাইন করি। আমরা আমরা তো এতক্ষণ ডিজাইন করলাম হচ্ছে একটা চ্যানেল ব্যানার, তাই না? তাহলে থাম্বনেইলের জন্য এখানে দেখেন ইউটিউবের এই যে থাম্বনেইলের একটা মেনু আছে, মেনুতে আমাদের একটা থাম্বনেইলের আছে, অপশন আছে। এখানে ক্লিক করলেও আমরা থাম্বনেইল ডিজাইন করতে পারবো, বা আমরা যদি এখানে সার্চ করে দেই ইউটিউব থাম্বনেইল লিখে, তাহলেও আমাদের অনেকগুলা থাম্বনেইলের ফরম্যাট চলে আসবে। সার্চ করে দিয়ে দিলাম, এখন দেখেন আমাদের থাম্বনেইলের ফরম্যাট চলে আসছে। তো এই যে থাম্বনেইল গুলা ডিজাইন করছে, এইগুলা কিন্তু খুবই পাওয়ারফুল থাম্বনেইল। এই থাম্বনেইলেরও কিন্তু একটা পাওয়ার আছে, আপনার থাম্বনেইলের জন্য স্কোর আছে ভিডিওতে। এই স্কোর গুলা আপনি যখন করবেন, যখন প্রো ভার্সন ইউজ করবেন, তখন এই থাম্বনেইলের স্কোর গুলা দেখতে পারবেন। তো ধরেন এই যে একটা থাম্বনেইল আছে, এই থাম্বনেইলের স্কোরটা একদম হাই, খুব ভালো একটা থাম্বনেইল।
এটাও একটা হাই লেভেলের একটা থাম্বনেল, এটাও একটা হাই লেভেলের থাম্বনেল। কারণ কি, আমার এইখানে থাম্বনেইলের যে ইয়ে আছে, রিকোয়ারমেন্ট আছে, সেখানে কি কি বলা আছে? বলা আছে যে আমার থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডে একটা হাই কন্ট্রাস্ট কালার ইউজ করতে হবে। সেই হাই কন্ট্রাস্ট কালারটা কিন্তু আমার এই থাম্বনেইলে আছে। এবং আমার যে এই থাম্বনেইলের মধ্যে যে লেখাটা, হাই কন্ট্রাস্টের উপরে আমরা যে লেখাটা লিখছি, লেখাটা কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার দেখাচ্ছে। আমার এই কালারের সাথে আমার এই লেখাটা কিন্তু মুছে যাওয়া একটা ভাব সেরকম কিন্তু না, তাই না? তাহলে এই থাম্বনেল গুলা হচ্ছে খুবই পাওয়ারফুল থাম্বনেল। এখন আমরা যদি চাই এই থাম্বনেল গুলা ইউজ করব, তাহলে জাস্ট এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এইখানে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, কাস্টমাইজে চলে যাব। যাওয়ার পরে কি করব, এইখানে চলে আসছে দেখেন। এখন আমি এখানে জাস্ট এই যে ইনফরমেশন গুলো আছে, যেগুলো আছে, এই সব জিনিস আমি আপডেট করতে পারবো বা আমার মতো করে সাজাইতে পারবো। পিকচারও চেঞ্জ করা যাবে, এই লেখাগুলোও চেঞ্জ করা যাবে, সবই চেঞ্জ করা যাবে। দিয়ে আপনার চাইলে আপনার লোগো এখানে অ্যাড করে দিতে পারবেন। তাহলে আমি লেখাগুলা আপলোড চেঞ্জ করে দেই একটু, দিয়ে দিলাম ডিএম হ্যাক। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে একটা এলিমেন্ট নিয়ে আসছে। এই এলিমেন্টটা হচ্ছে আপনারা চাইলে রাখতে পারেন, বা হচ্ছে না চাইলে এটা চেঞ্জ করে অন্য একটা এলিমেন্ট নিতে পারেন। তো আমাদের এই লাইভ স্ট্রিম এটা মূলত রাখার প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। এই ছবিটা রাখতে চাইলে রাখবেন, রাখতে না চাইলে সমস্যা নাই, চেঞ্জ করে দিবেন। তো আপাতত এই ছবিটা থাক। এখন আমি আমার কিছু টেক্সট নিয়ে আসি। হ্যাঁ, ওকে। আমার হচ্ছে এখানে টেক্সটে কালারটা দিয়ে দিলাম। কালারটা এখনো একটু হচ্ছে ইয়া লাগতেছে, অন্ধকার অন্ধকার লাগতেছে। এখন আমার এখানে এই কালারটা রাখলে রাখতে পারি অন্য একটা সিস্টেম। যদি রাখতে চাই তাহলে আমাকে এই টেক্সটটা ইফেক্টে যেতে হবে। ইফেক্টে গিয়ে এখানে একটা ইয়া দিয়ে দিলেই হবে, মানে আমার একটা এখানে ওই এটা। তো আমার এখানে একটা হচ্ছে স্ট্রোক দিয়ে দিলেই হবে। এখন স্ট্রোক কালারটা একটু চেঞ্জ করে দেই। সরি, এটা টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। টেক্সট কালারটা হচ্ছে হোয়াইট থাক, স্ট্রোক কালারটা এইদিকেই আছে। এই হচ্ছে স্ট্রোক কালার, এখানে আমরা কি দিব, ব্ল্যাক দিয়ে দিব। এখন দেখেন, এখন এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, টেক্সটটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। অথবা আপনি যদি চান এইখানে এই পাশে একটু লেখা দিতে পারেন। এরপরে হচ্ছে আহ এই লেখাটুকু নিয়ে এই পাশে দিয়ে দিতে পারেন। এখন দেখেন আমাদের এখানে কি, আমার এইখানে এই যে হিডেন ট্রিক্স, এটা হচ্ছে আমাদের একটা মানে আকর্ষণ, তাই না? মূলত আচ্ছা, এখানে কে আসে নাই। তো আমাদের আমাদের এই থাম্বনেইলে মূল আকর্ষণ হচ্ছে এই হিডেন টেক্সটটা। তাহলে এইটাকে যদি আমরা এই লেখাটুকুকে যদি আর একটু চেঞ্জ করে দিতে চাই, কালারটা একটু চেঞ্জ করে দেই, তাহলে আরো সুন্দর হবে। এই কালারটা আমরা আর একটু চেঞ্জ করে দিই, তাহলে এখানে কি কালার দেওয়া যায়? ওকে, এইভাবে হচ্ছে থাম্বনেল বানানো যাবে না? এখন ধরেন এই যে ফন্ট গুলা, এই ফন্ট গুলা তো একদম হচ্ছে বাংলা ফন্টের মতো। তাহলে আমি যদি চাই ফন্ট গুলা একটু চেঞ্জ করে দিই, আর একটু সুন্দর দেখায়, সেরকম একটু ফন্ট নেই। এখানে দেখেন অনেক ধরনের ফন্ট আছে। হ্যাঁ, এখানে জাস্ট ক্লিক করে দিলেই ফন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে নিচে। আবার আপনারা যদি চান আপনাদের ডাউনলোড করা ফন্টও এখানে আনতে পারবেন, সেটা আবার একটু আলাদা হ্যাসেল আছে। তো অত কিছুতে যাওয়ার প্রয়োজন নাই, আপনারা ফ্রিতে আপাতত যা পাবেন এগুলাই ইউজ করবেন। এটার একটু ইয়েটা করে দেই, লেটার স্পেসিংটা একটু বাড়াই দেই। ওকে,
ওকে, এই লেখাগুলোর পেছনে যদি আরো কিছু আনতে চান, কোনো এলিমেন্ট আনতে চান, তাহলে জাস্ট এই যে এলিমেন্টে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ দিয়ে দিবেন, গ্রাফিক্স লিখে সার্চ দিবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্রাফিক্স পাবেন। দেখেন এই যে এখানে দেখেন অনেক ধরনের গ্রাফিক্স আসছে। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের গ্রাফিক্স নিয়ে টেক্সটের পিছনে দিয়ে দিতে পারেন। এইগুলা তো হচ্ছে ফ্রন্টে চলে আসছে, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে হবে, তাই না? সবগুলো আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, তাহলে টেক্সটটা হাইলাইট করবে। না, এখনো গ্রুপ হয় নাই। এটা গ্রুপ করতে চাইলে এই যে মার্ক করে করে এটা গ্রুপ করতে হবে। হ্যাঁ, okay, এখন গ্রুপ হয়েছে, এখন দিলে একসাথে যাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা আসুক, সমস্যা নাই তো, আর উপরে গেলেও সমস্যা নাই। এগুলো হচ্ছে, এইগুলাই মূলত ডিজাইন। আর যদি আপনি সরাই দিতে চান সরাই দিবেন, কোনো সমস্যা নাই। যতটুকু রাখতে চান ততটুকু দিবেন। ওকে, আর যদি মনে করেন যে এইদিকেও যদি দিতে চান, তাহলে মেয়েটাকে শুধু সামনে নিয়ে আসবেন, তাহলে হবে। এই যে ব্রিং ফরওয়ার্ড, এটা করলেই সবার সামনে চলে আসবে। ওকে, তাহলে এখন দেখেন আমাদের এখন যে ইয়াটা থাম্বনেলটা হয়েছে, আমরা যদি এখন চাই আমাদের একটা লোগো ব্যবহার করব, তাহলে লোগোটা কি করব? আগে আমাদের লোগোটা এখানে আপলোড করে নিতে হবে। দেখি আমাদের এখানে কোনো লোগো আছে কিনা। আচ্ছা, ধরেন আপাতত এটাই আমাদের লোগো। ওকে, চলে আসছে। তো লোগোটা হচ্ছে আপনারা যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, বা হচ্ছে উপরে এখানে দিতে পারেন। তাহলে লেখাটা আর একটু সরাই দিতে হবে, পজিশন করে দিতে হবে, প্রয়োজন লেখাটা একটু ছোট করে দিতে হবে। হ্যাঁ, অথবা যদি নিচে দিতে চান নিচে দিতে পারেন, এখানে লোগো দিয়ে এখানে হচ্ছে আপনাদের বিজনেসের নাম দিয়ে দিবেন। তো যাই হোক, মোটামুটি এইভাবে খুব সহজে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। এই ডিজাইনটা কিন্তু আপনাদের হচ্ছে ইলাস্ট্রেটরে করতে গেলে আপনাদের সব এলিমেন্টটাকে কি করতে হইতো, কালেক্ট করতে হইতো। এই এলিমেন্ট গুলো আপনাদের ডাউনলোড করতে হইতো বিভিন্ন জায়গা থেকে, তাই না? তারপরে হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে আপনাদের এগুলা সাজাইতে হইতো। এখন আমরা ক্যানভাতে এইগুলা একদম রেডিমেড পাচ্ছি। জাস্ট এগুলা সুন্দর করে নিজের মনের মতো করে একটু সাজাইতে পারলেই হইলো, তাই না? এটার হচ্ছে লাইন স্পেসটা একটু কমাই দেই, সুন্দর হবে। ওকে, তাহলে এখন দেখেন সেভ করি। সেভ করার সময় আপনারা হচ্ছে সেভ করার সময় এটা দেখেন বাই ডিফল্ট পাবেন হচ্ছে 1280 বাই 720। এটা 1280 বাই 720 হচ্ছে থাম্বনেইলের একটা আদর্শ মেজারমেন্ট। আপনারা চাইলে এটাকে 1080 পর্যন্ত করতে পারেন। ঠিক আছে, 1920 বাই 1080। এটা ফুল এইচডি, এটা হচ্ছে ফুল এইচডি মেজারমেন্ট। এই মেজারমেন্টে ডাউনলোড করতে পারেন, এটাও সমস্যা নাই। তাহলে এটা ডাউনলোড করে দিলাম। আচ্ছা, ডাউনলোড করার আগে আমরা চ্যাট জিপিটিটা একটু সরাই দিই, কারণ আমাদের চ্যাট জিপিটি লোগোটা এখানে দেওয়া যাবে না।
এখন এখানে দেখেন আমি যখন হচ্ছে থাম্বনেলটা ডিজাইন করা হয়ে গেছে, এখন আমি থাম্বনেলটা এখানে সেভ করব। সেভ করার সময় আমাকে এটা রিনেমটা করে দিতে হবে। সেভ করার সময় এটা রিনেমটা করতে হবে। এখন আপনারা এখানে যেই নামে হচ্ছে এটা সেভ হবে, সেই নামের সেই টেক্সট দিয়ে আপনার একটা মেটা ডেটা তৈরি হয়ে যাবে এই পিকচারের জন্য। আপনার এই মেটা ডেটাটা ইউটিউব চেক করে, হ্যাঁ। এই মেটা ডেটা দিয়েও অনেক সময় হচ্ছে আপনার র্যাঙ্কিং এর কাজ করে, এসইওর কাজ করে। অনেক সময় না, এটা আপনার করতে হবে। আপনার এখন কি নামে আছে? রেড এন্ড ব্ল্যাক ভেরিয়েন্ট একটা গেমের ইয়ে দেওয়া আছে, তাই না? নাম দেওয়া আছে। যাই হোক, আমরা এই লেখাটা চেঞ্জ করে দিয়া আমরা হচ্ছে আমাদের লেখাটা দিয়ে দিব। যদি এই লেখায় যদি আমরা সেভ করে দেই, তাহলে এই লেখার জন্য, এই পিকচারের জন্য, আজীবনের জন্য একটা মেটা ডেটা তৈরি হয়ে যাবে। আমরা পরবর্তীতে রিনেম করলেও সেই মেটা ডেটাটা আর চেঞ্জ হবে না, সেই মেটা ডেটাটা থেকে যাবে। যার কারণে আমরা এটা সেভ করার সময়ই আমরা এটা রিনেম করে দিয়ে তারপরে সেভ করব, যেন আমাদের এই লেখাগুলা দিয়ে যেন ইমেজে মেটা ডেটা তৈরি হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা এখানে আমাদের যে এই যে রিলেটেড আমাদের যে লেখাটা আছে, থাম্বনেলে যে লেখাটা আছে, সেই রিলেটেড লেখা বা সেই লেখাগুলাই লিখে দিতে হবে। ঠিক আছে? লিখে দিলাম ডিএম হ্যাক। লিখে দিলাম জাস্ট আমাদের এখানে যেই লেখাটা আছে, এবং এই লেখাটা কিন্তু আমাদের ভিডিও টাইটেলেও হবে। এই লেখাটা আপনি কখন লিখবেন বা হচ্ছে এই জিনিসটা কখন করবেন? যখন আপনি কি করবেন, একটা ভিডিও আপলোড করতে যাবেন বা হচ্ছে একটা ভিডিও আপনি মেক করবেন, সেই ভিডিওটা আপনার আপলোড করতে হবে, তখন মাথায় কি আসবে? তখন তো আমার একটা থাম্বনেল ডিজাইন করতে হবে। তাহলে থাম্বনেলটা কি দেওয়া হবে? আমার আগে সেট করে নিতে হবে যে আমার ভিডিওর কি, সাবজেক্ট কি। সেই সাবজেক্ট দেওয়ার পরে সাবজেক্টের পরে আমার একটা কিওয়ার্ড খুঁজতে হবে। যেমন আমার কিওয়ার্ডটা হচ্ছে কি, হিডেন ট্রিক্স, ডিজিটাল মার্কেটিং হিডেন ট্রিক্স, তাই না? আমার কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হিডেন ট্রিক্স। তাহলে এই হিডেন ট্রিক্স, ডিজিটাল মার্কেটিং হিডেন ট্রিক্স, এটা দিয়ে আমার একটা টাইটেল তৈরি করে নিতে হবে। ধরেন আমার এইটুকু, এই যে ডিএম হ্যাক ডিজিটাল মার্কেটিং হিডেন ট্রিক্স ইউ মাস্ট নিড টু নো, এই টোটালটা হচ্ছে আমার কি, টাইটেল। তাহলে সেই টাইটেলটা দিয়ে আমি কি করতেছি, আমার ইমেজটা সেভ করে নিচ্ছি। ঠিক আছে? এখন আমি যখন হচ্ছে কি করব, আমি যখন আমার ইউটিউবে ভিডিও আপলোড করব, তখন আমার এই টাইটেল দিয়েই আমার একটা ভিডিও আপলোড করতে হবে। এইখানে দেখেন চলে আসছে, এই যে টাইটেলটা আছে, কি করব, এই টাইটেলটা দিয়েই আমার কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। এবং এই পিকচারটা বা এই থাম্বনেলটা আমার সেই ভিডিওতে থাম্বনেল হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে সুন্দর একটা অপটিমাইজড ভিডিও আপলোড করা হবে। ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা থাম্বনেল এবং হচ্ছে চ্যানেল আর্ট ডিজাইন করতে পারবেন তো? ওকে।